আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার আর মাত্র ১ মাস বাকি এবং তোমরা অনেকেই তোমাদের প্রিপারেশনটাকে গুছায় আনতে পারো নাই। অনেকের পড়ায় অনেক গ্যাপ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আগামী ১ মাস সময়ের মধ্যে তোমরা একটা কমপ্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারো যাতে অ্যাটলিস্ট একটা এ প্লাস এনশিওর করা যায়। ঠিক আছে? আমি জুনেম হাসান টুটুল। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ৩য় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমিও যখন আমার একাডেমিক লাইফে ছিলাম তোমাদের মতো ফোন অ্যাডিকশন, ফোন চালাইয়া বা অন্যান্যভাবে সময় অনেক নষ্ট করতাম। এবং আমি ইন্টার সেকেন্ড ইয়ার থেকে যেহেতু কোর মেডিকেল অ্যাসপারেন্ট ছিলাম এবং আমি কোচিংয়ের বই, পাবলিকেশনের বই, প্রশ্ন সলভ এগুলা করেই বেশিরভাগ সময় পার করতাম। আমার তারপর দেখি আমি আমার এইচএসসি পরীক্ষার বা বোর্ড পরীক্ষার ১ থেকে ১.৫ মাস আগে একদম সমুদ্রে গিয়ে পড়ছি আমি। আমার অনেক পড়া বাকি, অনেক সিলেবাস বাকি বা সময় খুবই কম। তো আমি নিজের অভিজ্ঞতা এবং বিগত ২ বছরে যে স্টুডেন্ট পড়াইছি তার অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব একটা কমপ্যাক্ট গাইডলাইন দেওয়ার, যাতে করে আগামী ১ মাস সময়ে মিনিমাম একটা এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, এখন যারা একাডেমিক গ্যাপ ছিল বা ঠিকমতো পড়াশোনা করতে পারো নাই, তাদের তো মেন কারণ ছিল, তাই না? কারণ কি ছিল? ফোন অ্যাডিকশন বা হচ্ছে প্রেম করা বা যে কোনো টাইপের ডিস্ট্র্যাকশন, তাই না? প্রথম যেই বিষয় তোমার মাথায় রাখা লাগবে বা প্রিপারেশনটা গোছানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার যেই ডিস্ট্র্যাকশন আছে সেটা বাদ দেওয়া। সেটা ফোন হতে পারে, হতে পারে অন্য কোনো ডিস্ট্র্যাকশন, হতে পারে খেলাধুলা, হোয়াট এভার ইট ইজ। তোমার প্রথম কাজটা হবে কি? এই ডিস্ট্র্যাকশন অ্যাভয়েড করা অ্যাট এনি কস্ট। একটু কষ্ট বেশি হইলেও আমি জানি যে সারা জীবন ফোনে অ্যাডিক্টেড ছিলা বা অন্য কিছুতে অ্যাডিক্টেড ছিলা, সেখান থেকে বের হয়ে আসাটা কাইন্ড অফ টাফ। হুট করে বের হয়ে সম্ভব না। যদি ফোনের সমস্যা হয় ফোনটা বাসায় দিয়ে দাও, নিজের ফোন ইউজ করবা না। যেভাবেই হোক তুমি এই ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো। তারপরে কাজ কি হবে? তারপরে কাজ হবে সিলেক্টিভ পড়াশোনা করা। আমি এই কথাটা বারবার বলি, সেটা যে কোনো প্রিপারেশন হোক না কেন। সিলেক্টিভ বলতে আমি কি বোঝাচ্ছি? সিলেক্টিভ মানে হচ্ছে এখন কিন্তু তোমার হাতে এত লম্বা ১.৫ বছর বা ২ বছর সময় নাই যে বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে বুঝে পড়বা। সেই সময়টা আসলে এখন নাই। তো এখন তুমি কি করবা? যেহেতু হাতে সময় কম, প্রথম কাজ হবে টেস্ট পেপার কিনে ফেলো। পাঞ্জেরি লেকচার, যে কোনো রয়্যাল পাবলিকেশনের বইগুলো খুব পপুলার, খুব ভালো। তোমরা টেস্ট পেপার কিনে ফেলো এবং কেনার পর বিগত ৮ থেকে ১০ বছরের প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলো। ঠিক আছে? টার্গেট নাও প্রতিদিন একটা চ্যাপ্টার বা ১.৫টা চ্যাপ্টার, ২ চ্যাপ্টার করে সলভ করা শুরু করো। আমি মনে করি যদি আগামী ১ মাস সময়ে প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপারটা ভালো করে সলভ করতে পারো, বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ, তোমার প্রিপারেশন বা এ প্লাস পাওয়ার যেই প্রিপারেশনটা আছে তার ৮০% কমপ্লিট হয়ে যাবে। আসলেই। ঠিক আছে? তোমরা যারা মোটামুটি একটু ঘাটাঘাটি করো তারা দেখবে প্রশ্নে রিপিট হওয়ার চান্সটা খুব বেশি। সেটা সিকিউ বলো, এমসিকিউ বলো, প্রত্যেকটা কিন্তু প্রত্যেক বছরে হিউজ পরিমাণ প্রশ্ন রিপিট হয়। এজন্যই টেস্ট পেপার সলভ করাটাতে তোমার গুরুত্ব বেশি দেওয়া লাগবে। এবং এখানে একটা টেকনিক মাথায় রাখা লাগবে। টেস্ট পেপারে কোনো একটা প্রশ্ন সলভ করার সময় চেষ্টা করবা ওই প্রশ্নের যে উত্তরটা দেওয়া আছে সেটা গাঁট ভাঙা মুখস্থ না করে তার পিছনের কনসেপ্টটা ক্লিয়ার করা। ধরো তোমার প্রশ্ন আসছে ভেক্টরের নদী নৌকার ম্যাথ। এখন তুমি দেখতেছো যে এরকম ম্যাথ বিগত বছরগুলোতে, বিগত ৮ থেকে ১০ বছরে ৫ থেকে ৬ বার আসছে বা প্রত্যেক বছরই একটা করে ম্যাথ আসছে। তুমি কি করবা এখন? তুমি চেষ্টা করবা এই নদী নৌকার ম্যাথের যে পেছনে কনসেপ্টটা আছে, বেসিকটা আছে, সেটা ক্লিয়ার করা। সেটা করতে পারো অনলাইনে ক্লাসের মাধ্যমে। কারণ সবচেয়ে ইফেক্টিভ এখন কোনটা? ইউটিউবে অনেক বড় রিসোর্স, অনলাইনে রিসোর্স অনেক বেশি। এবং তুমি যদি এই রিসোর্সটা ইউজ করতে পারো, তোমার প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না। কোনো কোচিং লাগবে না, টিউটর লাগবে না, ভাইয়া লাগবে না, ঠিক আছে? কিছুই লাগবে না। তুমি যদি অনলাইন রিসোর্সটাকে একদম পারফেক্টলি ইউজ করতে পারো, তোমার প্রিপারেশন নেওয়াতে কোনো সমস্যা হবে না। ধরো তোমার নদী নৌকার মেথ, তুমি দেখছো যে এই টপিক থেকে বিগত বছরের প্রশ্ন অনেক আসছে, সিকিউ আসছে, ঘর নাম্বার আসছে। তুমি কি করবা? যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নগুলো সলভ করেই রেখে দাও। যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে তুমি ইউটিউবে সার্চ করো ভেক্টর নদী নৌকার মেথ, দেখবে অনেক ক্লাস চলে আসে। যে ক্লাসে ভিউ বেশি বা হচ্ছে পজিটিভ কমেন্ট আছে সেই ক্লাসটা করে ফেলো। দ্যাটস ইট, হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করে রিপিটেড টপিকগুলা তুমি আই ক্লিয়ার করো। এবং তোমাদের আশা করি শর্ট সিলেবাস, এবং শর্ট সিলেবাসের যেই অর্ধেক চ্যাপ্টার থাকে, তাই না? তোমার বই যদি থাকে 12 চ্যাপ্টার, হয়তো 7টা চ্যাপ্টার সিলেবাস আছে। তো সিলেবাসে আসা শর্ট চ্যাপ্টারগুলোকে সিলেক্টিভ করো। আমি কি বুঝাইলাম? তোমার মনে করো চ্যাপ্টার কটা? 7টা আছে। এখন 7টা চ্যাপ্টার থেকে ধর 7টা কোশ্চেন আসলো। কয়টা আসে? 8টা কোশ্চেন। তোমার কি 8টা কোশ্চেন দেওয়া লাগবে? দেওয়া লাগবে না, 5টা দেওয়া লাগবে। তো যেহেতু সময় কম, তুমি সবগুলো চ্যাপ্টারে সমান প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসতে পারবা না।
তুমি কি করবা, তুমি চ্যাপ্টারগুলো কাটছাঁট করো, যে চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন কম আসে বা একটা মাত্র প্রশ্ন আসে এবং সেটা একটু কঠিন চ্যাপ্টার, সাইড করে ফেলো। যে চ্যাপ্টার মোটামুটি সহজ এবং প্রত্যেক বছরই ঘুরে ফিরে প্রশ্ন একটা আসে বা দুইটা আসে, সেইটাকে মাস্ট ইনক্লুড করো। এভাবে কাটছাঁট করে তুমি 7টা চ্যাপ্টারকে 4 থেকে 5টায় কনভার্ট করে ফেলো, যে 4 থেকে 5টায় তুমি একদম ভালো প্রিপারেশন নিবা, যাতে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারো। এরপরে বাকি যে 2 থেকে 3টা থাকবে সে তুমি একদম বাদ দিয়ে দিবা, অবশ্যই না, সেইখানেও প্রিপারেশন নিয়ে রাখবা বা একটু কম পরিমাণে, যাতে ইন কেস প্রশ্ন চলে আসলে বেশি বা তুমি যেগুলো পড়ে গেছো সেখান থেকে আনসার করতে পারতেছো না, তাহলে সেইখানে যাতে অ্যাটলিস্ট 7 থেকে 8 মার্ক বা ক খ গ গ এই 3টা আনসার করতে পারো। কি বললাম বুঝতে পারছো? প্রথমে হচ্ছে পড়াশোনায় সিলেক্টিভ হওয়া, টেস্ট পেপার সলভ করা, ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা এবং চ্যাপ্টারগুলো সিলেক্টিভ করা। তুমি যেহেতু তোমার একাডেমিকে ঘাটতি অনেক বেশি আছে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সমান প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসতে পারবা না, এটা মেনে নাও। এবং তোমাদের অনেকের মধ্যেই একটা কি বলে খুঁতখুঁতানি স্বভাব আছে, যে না আমার প্রিপারেশন একদম 100তে 100 হওয়া লাগবে, আমি কোনো জায়গাতে গ্যাপ রেখে যাব না। এখন বাবা তোমার প্রিপারেশন খুব খারাপ, তুমি একাডেমিক পড়াশোনা করো নাই, তুমি 2 বছরের যে পড়াটা আছে এটাকে তুমি 1 মাসে ফিল আপ করতে পারবা? পারবা না, সম্ভব না। হাইস্ট তুমি যা করতে পারো সেটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার জন্য কম্প্যাক্ট ওয়েতে সিলেক্টিভ পড়াশোনা করে A+টা এনশিওর করা, অথবা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তারা 90% বা 93% মার্ক এনশিওর করা, ঠিক আছে? এবং কাইন্ড অফ খুব একটা টাফ না, তুমি যেভাবে বললাম সিলেক্টিভ পড়াশোনা করলে বোর্ড প্রশ্ন সলভ করলে সম্ভব। আর যদি ডিস্ট্রাকশন নিয়ে একটু এলাবোরেট করি, তোমরা ফোনের বিষয়ে দেখো, ফোন নিয়ে তোমরা অনেক বেশি এখন অ্যাডিকটিভ বলতে পারো। 2022 সাল বা করোনার পর থেকেই প্রত্যেকটা ব্যাচের একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট বা ক্লাস 9-10-এ অনেক ভালো ছিল, তাদের মধ্যে অনেকেই এই ফোন আসার কারণে ইন্টারমিডিয়েটে গিয়ে সমস্যা করতেছো, পড়াশোনা করতেছো না, ফেসবুক চালাও, প্রেম করতেছো, মেসেঞ্জার চালাও, রিলস দেখো, ভিডিও দেখো, টিকটক দেখো, হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন কারণে তোমরা সময়গুলা নষ্ট করতেছো, তাই না? এবং এটা আমিও শুরুতে করছিলাম। আমি প্রথম 1 বছর যখন আমি 2021 সালে জানুয়ারিতে আমি আরামবাগে আসি, কলেজের পাশের হোস্টেলে, তখন আর একদম ফাঁকা আরামবাগ, কেউ নাই। আমি কি জন্য আসছিলাম, আমি ভাবছিলাম যে আগে চলে যাই, আগে একটু অভ্যস্ত হয়ে নেই, নতুন পরিবেশ, আগে আমি কখনো বাসা বাড়ি থাকি নাই। তো অভ্যস্ত হতে গিয়ে প্রথম 4 থেকে 5 মাস আমি একদম ফোন ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা আমার স্ক্রিন টাইম ছিল। এবং তোমাদের অনেকেই জানি এটা তোমরা মিলাইতে পারবা, যে সারাদিন ফোন ইউজ করছো, ফেসবুক ফোন ইউজ করে করে রাত্রে ঘুমাইছো, খাওয়া দাওয়া করছো, ফোন ইউজ করছো, তোমার রুটিন ছিল এটা, এবং এটা আমারও ছিল। এরপর আস্তে আস্তে আমি হচ্ছে দূরে সরে আসি, আমার সিনিয়র ভাইরা ছিল, আমার হোস্টেলের পরিচালক ছিল, ওনারা আমাকে বুঝাইছে বা হচ্ছে আমি আলোচনা করছি, ভাই আমার এরকম সমস্যা হতেছে, আমি হচ্ছে ফোনে খুব অ্যাক্টিভ, ভাইরা সাজেশন দিচ্ছে, গাইডলাইন দিচ্ছে, কথাগুলো শুনে আমি আস্তে আস্তে পড়াশোনায় ব্যাক করি। এবং আমি পড়াশোনা মেনলি ব্যাক করি ইন্টার সেকেন্ড ইয়ারে, তাও বোর্ড পরীক্ষার জন্য না, আমার মেডিকেল প্রিপারেশনের জন্য পড়া শুরু করি পুরো দমে। এবং আলটিমেটলি বোর্ড পরীক্ষার 1 মাস আগে আমি গিয়ে দেখি একদম অবস্থা খুবই খারাপ আমার, আমি A+ পাবো না, এরকম কথা ছিল। মানে এরকম ভয় পাইছি, আমি ভাবতে পারো, আমি এরকম ভয় পাইছি যে হয়তো A+ মিস হতে পারে। তখন আমি একটু নেড়েচেড়ে বসলাম, যদিও আমিও ওই রকম ইয়া করি নাই, আমি আমার পরীক্ষার টাইমেও জিকে ইংরেজিগুলো পড়তাম মেডিকেলের জন্য, ঠিক আছে? কিন্তু আমি টেস্ট পেপারটা হচ্ছে বোর্ড প্রশ্ন দেখা সেগুলো শুরু করি, এবং এটা আমাকে অনেকটা হেল্প করছে। আমি এক্সাম হলে গিয়ে দেখি যেই প্রশ্নগুলো আমি বোর্ড পরীক্ষাতে সলভ করছিলাম এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসছে, হুবহু রিপিট না হলেও সেম টপিক বা সেম ইয়া থেকে আসছে, বুঝতে পারছো? তো এই জন্যই বলছিলাম যে টেস্ট পেপার সলভ করার সময় যে সকল টপিক বা যে সকল কোশ্চেনগুলো বারবার রিপিট হয় সেগুলোর পিছনের কনসেপ্টটা ক্লিয়ার করে সলভ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে, যদি নিজে নিজে এগুলা করতে গিয়ে প্যারা খাও, নিজে নিজে এই বিষয়গুলো সলভ করতে বা এই যে বললাম চ্যাপ্টারগুলো সিলেক্টিভ করে নাও, কাটছাট করে যেখান থেকে প্রশ্ন কম আসে সেগুলো বাদ দাও। যদি নিজে বাদ দিতে না পারো বা সমস্যা হয়, তাহলে আমি আছি, আমাদের মেন্টর টিম আছে, তোমরা আমাদের কোশ্চেন করো, আমরা এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। সেই গ্রুপে তোমাদের যে কোনো ইস্যু নিয়ে তোমরা যদি প্রশ্ন করো আমরা আনসার দিব, ঠিক আছে? আমাদের প্রায় 10 থেকে 12 জনের একদম ডেডিকেটেড একটা প্যানেল আছে যারা প্রতিনিয়ত তোমাদেরকে হেল্প করবে। তাছাড়া আমাদের ইউটিউবেও আমরা হচ্ছে একটা একটা সিরিজ শুরু করতেছি, যেখানে হচ্ছে আমরা ইজি A+ পাওয়ার জন্য তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার কাটছাট করবা এভাবে ভিডিও শুরু করছি। তো তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আজকে রাত্রে আরেকটা ভিডিও আসবে, যে ভিডিওতে মূলত
কেমিস্ট্রির ম্যাথ টপিকের ম্যাথ তুমি কীভাবে অ্যাপ্লাসটা এনশিওর করবা, কীভাবে চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন বেশি আসে, কোনগুলো পেঁচানো প্রশ্ন আসে, সেগুলো দেখাই দিব। মুদ্রা কথা হচ্ছে প্রশ্ন কাটসাট করে সিলেক্টিভ প্রিপারেশন নিয়ে এবং বোর্ড প্রশ্ন সলভ করে তোমার প্রিপারেশনটাকে এখন গুছাতে হবে। এখন কিন্তু পুরোপুরি মেন বই পড়ার সময় না, এবং তুমি যে টেস্ট পেপার সলভ করবা, পড়াশোনা করবা, এটা করার সময় তুমি কোত্থেকে পাবা? তোমার ডিস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করে, সেটা ফোন, প্রেম, খেলাধুলা, যেটাই হোক, ঠিক আছে? সেই ডিস্ট্রাকশনকে সময় কম দাও, সেটাতে একটু রেস্ট্রিকশন আনো, তারপর তুমি পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? আর যে কোনো সমস্যায় আমরা তো আছি, কমাস্টন আছে, আমি আছি, আমাদের মেন্টর প্যানেল আছে। যে কোনো সমস্যায় আমাদের গ্রুপে বা আমাকে নক দিতে পারো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। আমরা চেষ্টা করব তোমাদের পুরো পরীক্ষার টাইমে যতটুকু হেল্প দরকার করার, ঠিক আছে? এবং প্রত্যেকটা সাবজেক্টিভের প্রিপারেশন নিয়ে যদি লাগে, ভিডিও লাগে, সেটাও আমরা দিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, এবং যে কথাগুলো বললাম, ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো, টেস্ট পেপার সলভ করো, এবং সিলেক্টিভ পড়াশোনা করো। এবং সিলেক্টিভ পড়াশোনা করার জন্য আমরা ভিডিও সিরিজ দিব, সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।